আমি সজল ভাই আরও দুটো দাদা ভাই ছিল, ঠিক আছে, সবাই মিলে গোল আসর করে গানের একটা আড্ডা জমিয়েছিলাম। তো তোমাদের ভিডিওর শেষ মুহূর্তে না আমি ছোট্ট 2 মিনিটের একটা ক্লিপ দিয়ে দেবো। গাইস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর তোমাদের সবাইকে মন থেকে থ্যাংক ইউ। আর চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। বাট হ্যাঁ, সবাইকে ফার্স্টেই গুড মর্নিং। আর গুড মর্নিং বলার সঙ্গে সঙ্গে সকাল এখন বাজে 10টা আর আমি কিছু কাজ করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমি এখানে নিয়েছি আলু আর পেঁয়াজের কলি। সো এটাকে এখন কুটছি আমি ভালো করে। আলুটা কটা হয়ে গেছে, এখন জাস্ট পেঁয়াজের কলিটা কুটছি। কোটার পরে এটাকে ভালো করে ভাজবো আর ভাতটাও রান্না করতে হবে আমাকে, বিকজ বাবা বাইরে কাজ করছে, সেই জন্য আমাকে আজকে রান্নাবান্নাটা করতে হচ্ছে। যাই হোক, যারা যেসব মেয়েরা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে বলে দিই, যারা এখনও রান্না করতে পারো না, প্লিজ রান্নাটা শিখে নিও, ভবিষ্যতে কাজে দেবে, বুঝলে। যাই হোক, কিছু কথা তো বলছি, তার সঙ্গে সঙ্গে কাজটাও করছি। আর হ্যাঁ, আজকে যে ভিডিওটা আমি করছি সেটা হয়তো কালকে পোস্ট হবে, বাট হ্যাঁ আজকে একটা ভিডিও পোস্ট হবে যেটা বিকেলবেলা হবে। সো আমি হয়তো তোমাদের কমিউনিটি পোস্টে দিয়েও দেবো। সো যারা প্লিজ দেখোনি তারা গিয়ে আগের ভিডিওটাও দেখে এসো, লাইভ এক্সপোজ ভিডিও। আর চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। ভালো লাগলে অবশ্যই লাইক করো। সো গাইজ ফাইনালি এখানে দেখো আমার সবজি কাটাও কমপ্লিট আর ভাতটাও বসিয়ে দিয়েছি। সো চলো রান্না বান্নাটা সারি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমার চুলটাও না অনেক বড় হয়ে গেছে, সিরিয়াসলি দেখো নাক পর্যন্ত চলে আসছে। তাই আজকে ভাবছি গিয়ে চুলটা কাটিং করে আসবো। সো দেখি রান্না বান্নাটা সারি, তারপরে সব কিছু করে তারপরে যাবো। আর তোমাদের জন্য যে ভিডিওটা আমি করেছিলাম সেই ভিডিওটাও আমি এডিটিং করে রেখেছি, যেটা আজকে পোস্ট হবে। চিন্তা করো না, এখন থেকে রেগুলার ব্লগ দেখতে চলেছো তোমরা। সো প্লিজ সাপোর্টটা করে নিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি আর যারা এখনো বিশ্বাস করতে পারছো না যে রেগুলার ব্লগ আপলোড হবে, তাদেরকে বলে দিই অবশ্যই হবে। ভাই বোন যেই দেখো না কেন ভিডিওটা, সাবস্ক্রাইবটা করে রেখো যাতে ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যাও তাড়াতাড়ি। তো চলো রান্নাবান্নাটা সেরে কথা হচ্ছে। আম্মা আবার কি করে? হ্যাঁ কি করো? আর কইস না, তুলসী গাছের গুড়া ওই যে মরিচ গাছের গুড়া সাপ করলাম একটু। হ্যাঁ বুঝতে ছিল এর মধ্যে কটা পাতা নিয়ে খাইছি। ও পাতা কাটলো না, মানে ওমরে আবার কাটি দিছি দিয়া কত নি। আচ্ছা, গাছের গুড়া ওই মাছ দুটো কাটি দিছি। বাবা ওখানে কাজ করছে। সেলানি কাটছে দেখি নাই খাবো আমি ভাই সাথে ফালাইছি গাবলা করে এনে ফালাই দিই। আমার তো দিয়ে কড়াই গরম হয়ে গেল। ঠিক আছে করো, গরম হয়ে গেছে। চলো রান্নাটা সেরে নিই, বাবা কাজ করছে দেখতে পেলে। হে গাইস, সো ফাইনালি আবার 2 ঘন্টা পরে ক্যামেরাটা অন করলাম। রান্না বান্না হওয়ার পরে আমি পরে আর ক্যামেরাটা অন করিনি, ঠিক আছে। সো এখন হচ্ছে খাবো আমি, বিকজ রান্না হওয়ার পরে আমি সকাল থেকে ভাতই খাইনি। এখন প্রায় দুপুর 1টা বাজে, এখন আমি সকালবেলায় খাবারটা খাচ্ছি। ভাবো একটু যে চলে খাওয়া দাওয়াটা করি, ভাতটা বাড়বো। ভাতটা তো এখানে সব রেডি। এখানে ভাজিটা করেছিলাম সকালে, আর তরকারি ছিল কালকে রাত্রের মাংসের, যেটা গরম করা হয়েছে। আর এখানে গরম ভাত। চলো খাওয়া দাওয়াটা সেরে তারপরে ভাবছি যে আজকে চুলটা কাটাতে যাবো কি যাবো না, দেখা যাক। যদি যাই তো তোমাদের বলে দেবো, আর না গেলে বলে দেবো। সো প্লিজ কন্টিনিউ থাকো। চলো আগে বেড়ে খাওয়া দাওয়াটা খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে গো। হে গাইস, সো আবার ক্যামেরাটা অন করলাম। ব্যাপারটা কী হয়েছে বলো তো, বাড়িতেই ছিলাম। হ্যাঁ, অনেক সময় বাড়িতে বসেছিলাম, তারপরে সজল ভাই এসেছিলো, তখন আর ক্যামেরাটা অন করার কথা মনে ছিল না। খাওয়া দাওয়া করে তারপর একেবারে সজল ভাই আসার পর না 2 ঘন্টা মতো গান করি আমরা 2 ভাই। গান টান করে এখন একটু মানে বাজারের দিকে যাচ্ছি। দেখি বাজারে যাব, একটু ঘুরবো টুরবো, তারপর আবার বাড়ি চলে যাবো। ছবি তুলতে যাচ্ছি। চলো ছবি তুলে তারপর বাড়ি যাবো। আর আজকে তো বাবা কি করছিস, আজকে তো তোমার চুলটা কাটা হলো না, তো কালকে যাব, কালকে গিয়ে চুলটা কাটিয়ে আসবো। তো চলো বাজারের দিকে যাওয়া যাক। আর ভাই চালাচ্ছে গাড়ি, আমি পিছে বসে আছি। আস্তে চালা ভাই, পড়ে যাবো, সামনে ব্যাগ ঢুকে দিস না। আর তোমরা যারা গাড়িটাই চালাচ্ছ সাবধানে চালিও। সেফ রাইড, সেভ ড্রাইভ, সেভ লাইফ। ইয়েস, সেফ ড্রাইভ সেভ লাইফ। চলো ঘুরতে আসলাম, ঠিক আছে, কিন্তু ঘোরার ইচ্ছা আর করলো না। বাজারে গিয়ে আবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে একটু মাঠের দিকে যাব, গিয়ে
ছবি টবি তুলবো কয়েকটা, আর সন্ধ্যার টাইম তো দেখি। আর কেউ যদি একটু কথাবার্তা বলে তো কথাবার্তা বলে দেবো, চাপ নেই। চলো যা যাক। ওহো, আজকে সন্ধ্যার টাইমটা না বেশ ভালোই লাগছে। এই দেখ, এই দেখ, এটা সজলের দাদা। এই দেখো দাদা ভাই, দাদা ভাই, দেখো দেখো। সো ফাইনালি বন্ধুরা বাড়িতে পৌঁছলাম কেবল বাজার থেকে ঘুরে টুরে এসে। আর এখন আমি আর সজল ভাই যাচ্ছি একটু মানে খেলা মাঠের দিকে। সো খেলা মাঠে মনে হয় কিছু একটা অনুষ্ঠান হচ্ছে। বাবা, আমি যখন বাড়িতে ঢুকলাম বাবা আমাকে বলছে খেলা মাঠ থেকে খিচুড়ি খেয়ে বাড়ি আসিস। আমি জানি না কি হচ্ছে কি না হচ্ছে, চলো খেলা মাঠে যাই আর তোমাদেরও দেখাচ্ছি, ঠিক আছে? আর হ্যাঁ, এখনো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। চলো দেখাচ্ছি। তোমরা হয়তো বলতে পারো যে এই ছেলেটা কি করছে, এই বললো যে চলো মাঠের থেকে দেখে আসি যে মাঠে কি হচ্ছে, আবার হঠাৎ করে বাড়িতে কি করে চলে আসলো। তো তোমাদের সেই জানকারির জন্য বলে দিই, মাঠে যখন আমি গেলাম তখন ভিডিও যে করবো সে ভিডিও করার মতো কোনো অবস্থাই ছিল না। মাঠে প্রচণ্ড জোরে মাইক বাজছিল, যে কারণে আমি ভিডিওটা পরে আর অনই করিনি। ঠিক আছে, বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর রাতে খাওয়া দাওয়ার জন্য যাব ওখানে। বাবা বলছিল সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে যাব। বাট সেরকম অবস্থা হলে আমি ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো, না হলে দেখাবো না। ঠিক আছে, আপাতত বাড়িতেই বসে আছি সন্ধ্যাবেলার সময়। আর বাবার মনে বন্ধুবান্ধব এসছে, তো ওই ঘরে বসে বসে কথা বলছে। ঠিক আছে, যাই হোক, এখন বসে বসে ভিডিওটি এডিটিং করছিলাম। আর তখন আমি দেখলাম যে আমি মাঠে গিয়ে না হুট করে এই টাইম ল্যাপসের পরে গিয়ে আর কিছুই দেখাতে পারিনি। বিষয়টা কি বলো তো, বাড়িতেই রয়েছে না, আর অনেক দিন ধরে ভিডিও করার অভ্যাসটাও নেই আমার। সেই জন্যই ধরো অভ্যাসটা ধীরে ধীরে মুছে গেছিলাম। বাট হ্যাঁ, তোমাদের ভালোবাসা যদি পাই তো সত্যি করে বলছি, অন গড ভালোবাসা যদি দাও তোমরা ঠিকঠাক, তাহলে আবার আবার এই অভিজিৎকে তোমরা রোজ দেখতে চলেছো, আর রোজ ভিন্ন ভিন্ন কন্টেন্ট। বুঝতে পেরেছো? তো প্লিজ প্লিজ সাপোর্টটা করো। আর ভালো লাগলে না লাইকটা অবশ্যই করো। আর তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট না আমাকে প্রচণ্ড মোটিভেট করে ভিডিও করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য। সো প্লিজ কমেন্ট আর লাইক করে দিও, আর তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটাও। এতবার বলছি সাবস্ক্রাইব, মানে ব্লগে এতবার বলা উচিত না যদিও বা। চলো যাই হোক, বাকি জিনিসপত্র আজকে ঘরের অবস্থাটা না খুব খারাপ হয়ে রয়েছে। দেখো একটু ঘরটা গোছানো হয়নি আমার, সত্যি করে ঘরটা গোছানো হয়নি আজকে সারাদিনে যে কী করেছি। হ্যাঁ, আরও একটা কথা তোমাদের সবাইকে বলে দিই যে আজকে দুপুরবেলা বলেছিলাম না আমি আর সজল ভাই বসে বসে গান করছিলাম। সো গান আমি কালকে, মানে তোমরা আজকে যে ভিডিওটা দেখছো মানে এর দুদিন আগে আমরা কলেজে গিয়েছিলাম। কলেজে গিয়ে আমি, সজল ভাই, আরও দুটো দাদাভাই ছিল, ঠিক আছে, সবাই মিলে গোল আসর করে গানের একটা আড্ডা জমিয়েছিলাম। তো তোমাদের ভিডিওর শেষ মুহূর্তে না আমি ছোট্ট 2 মিনিটের একটা ক্লিপ দিয়ে দেবো, বা 1 মিনিটের একটা ক্লিপ দিয়ে দেবো, তোমরা দেখো। ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগছে, আমাকে গান করা উচিত কি না সেটাও অবশ্যই কমেন্ট করে বলো। আর এইভাবে ভালোবাসা দিতে থেকো। থ্যাংক ইউ সবাইকে। কালকে এতদিন পর ভিডিও ছেড়েছি, তাও এত 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 ভালোবাসা দেওয়ার জন্য। আমি ভাবিনি, অ্যাকসেপ্ট করিনি যে এতগুলো ভিউজ পড়বে, বিকজ অনেক মাস ধরেই ভিডিও আপলোডিং নেই। যাই হোক, চলো তোমাদের ভালোবাসা বলে আবার রোজ আসতে চলেছি। अधूरी रही मुकम्मल करूँगा ये वादा रहा, तन्हाइयों से भी वक्त भी यादें करूँगा ये वादा रहा, मेरा जिक्र जिसमें हुआ ना हो, मेरे सांस ऐसा लम्हा ना हो, मैंने जिसमें तुझको मांगा नहीं, तेरे पे ऐसी दुआ ना हो बाखुदा, मुझे खून के बाद एक दिन तुम मुझे याद करोगे, फिर देखना कि मुझसे तुम पर याद करोगे, मुझे खोने के बाद एक दिन तुम मुझे याद करोगे, फिर देखना कि मुझसे तुम पर याद करोगे, सांसों में भीगे लम्हातों में मुझको डूबा इश्क नदी सी है
तेरी अदाओं से दिलकश खताओं से इन लोगों में जिंदगी ही है हया तो जरा भूल जाओ मेरी तरह पेश चले आते हो हर पल मेरी यादों में चुपके से आ भी जाओ एक दिन मेरी बाहों में तेरे ही सपने अंधेरों में उजाला में कोई नशा है तेरी यादों के जालों में तू मेरे ख्वाबों में सवारों में सवारों में हर दिन चुराता है मैं लाता हूँ ख्यालों में तो मोर खोयो गया Sino भी cedera no अंगो जाई चलिया रे भ्रमर कोयोगिया भ्रमर कोयोगिया শ্রীকৃষ্ণ বি cedera no अंगो जाई चलिया रे भ्रमर कोयोगिया তোকে যদি জানতাম রে ভ্রমর যাইবারে সারিয়া আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে সারিয়া মাথার কেশ দুই ভাগ কইরা রে যাই হোক না কেন গানের ভিডিওটা যেটা দিলাম না এই পর্যন্তই থাক বুঝলে তো এরপরে আমার কাছে গানের ভিডিওটাও নেই এর পরের গানের ভিডিওটা আমার কাছে নেই অ্যাকচুয়ালি ওই পর্যন্তই ভিডিও করতে পেরেছিলাম বিকজ তারপরে আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছিলো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আবার দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ব্লগের সাথে নতুন টপিকের সাথে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত চলি এরপরে আমার কাছে গানের ভিডিওটাও নেই